আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ছাদ বাগানে আমরা অনেকেই আনার চাষ করতে চাই, কিন্তু অনেকের ফলনটা ভালো হয় না। আজকে খুব কম সময় আমি বলবো কিভাবে আনার গাছ লাগালে ভালো হয়, কিভাবে প্রচুর আপনি ফল পেতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার এই গাছটিতে মাশাআল্লাহ বেশ আনার ধরে আছে। আমি ইন ডিটেলস বলার চেষ্টা করব, তবে খুব কম সময় নিব, এবং আপনি কি কি মেডিসিন দিতে পারেন, কি কি খাবার দিতে পারেন, এবং কত কম যত্নে আপনি ভালো ফলন পেতে পারেন সেটাই আজকে বলবো। চলুন, আমার ছাদে 4টা আনার গাছ আছে, এক এক করে শুরু করি। এটা হলো আমার সুপার ভাগো আনার। সুপার ভাগো আনার আমি গত বছরও খেয়েছি। এবছর আমি ছিলাম না বাসাতে, তাই টেক কেয়ার করতে একটু অসুবিধা হয়েছে, বাট আমি এসেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এবং এই 2 সপ্তাহ জাস্ট আমি পরিচর্যা করেছি, তাতে গাছে ফুলে ফলে ভরে গেছে মাশাআল্লাহ। এই যে এইগুলো হচ্ছে আনার আসবে, আর কিছু তো মেল ফ্লাওয়ার থাকবেই। এই যে ধরে গেছে, কোনোটা এভাবে ধরে আছে। এখন আমি বলি, আমি লাগিয়েছি 100 লিটার ড্রামের হাফ অর্ধেকটায়, অর্থাৎ 50 কেজি মাটির মতো এখানে ধরবে। আর এই মাটিটা আমি দিয়েছি হচ্ছে, আমার মোটামুটি সব মাটি একই রকম, পুরনো গোবর, পুরনো ছাই, তারপর হলো মাটি, আর হলো গিয়া পাতা পচা সার। যেহেতু আমার বাগান আছে, বাগানে আমার যেহেতু প্রচুর আম পাতা হয়, সেটা একত্রে পচিয়ে আমি গোবর এবং পাতা পচা সার এবং সাথে কিছু ইউরিয়া সার মিশিয়ে আমি 6 মাসের মতো রাখি। সেটা দিয়ে খুব চমৎকার সার হয়ে যায়। সেইটা দিয়ে মূলত আমি গাছ লাগাই। আপনার কাছে যদি এটা না থাকে কোনো সমস্যা নাই, আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। এখন জৈব সার বাজারে কিনতে পাওয়া যায়, তবে অনেকটাই কিন্তু কাঠের গুঁড়ায় কালি মাখিয়ে তারপর এটা করে, সেইটা একটু দেখে শুনে কিনতে হবে। আর যদি সেটা না হয়, আপনি আশেপাশে খুঁজলে মাটি পেয়ে যাবেন, আর গোবর যারা ফার্ম করে ওদের কাছ থেকে এনে করা যেতেই পারে। এবং পরবর্তীতে যেটা হয়, যদি আপনার ছাদ থাকে, ছাদ ঝাড়ু দিয়ে যে ময়লাটা হয় ওইটা দিয়েও কিন্তু চমৎকার সার হয়ে যায়। আর সেটাও যদি না হয়, তাহলে আমি বলবো আপনি যে কোনো মাটি সংগ্রহ করুন, তাতে কিছুটা খৈল পচিয়ে নেন, অথবা আস্ত খোল গুঁড়ো করে সেটার সাথে মিশিয়ে 1 মাস রাখেন, তারপর তাতে গাছ লাগিয়ে দেন। খৈল পচা পাবেন কোথায়? সারের দোকানে খৈল পচা পাবেন। তো খৈল পচা না, আস্ত খৈল পাবেন, 50 টাকা করে কেজি নেবে। তো যাই হোক, আমি বলছিলাম এই গাছটা হচ্ছে সুপার ভাগো আনার। আলহামদুলিল্লাহ বেশ ভালো ফুল আসছে, এবং আমি আশা করি এটা টিকে যাবে। টিকে যাওয়ার কারণ হবে, এখন যেহেতু আষাঢ় মাস, বৃষ্টি কম হচ্ছে, আমি খৈল পচা দিয়েই সপ্তাহে একবার। আর যদি গাছ খুব দুর্বল হয়ে পড়ে, তাহলে সার দেই। সারের মধ্যে আছে টিএসপি দেই, পটাশ দেই, এবং হলো ইউরিয়া দেই। এটা আর হলো ম্যাগনেসিয়াম দেই, বোরন দেই। বোরন না দিলে কিন্তু ফলগুলোর সাইজ শেপ ঠিক থাকবে না। প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, আপনি চাইলে সেটা গুগল সার্চ করে নিতে পারেন। তো এটা হলো আমার সুপার ভাগো আনার। এবার চলুন আমি আমার অস্ট্রেলিয়ান আনারে যেটা চাই। অস্ট্রেলিয়ান আনারটা মূলত কিছুটা লালচে রঙের হয়ে থাকে, এবং এটার বেয়ারিং আলহামদুলিল্লাহ বেশ ভালো এসেছে। সেমভাবে আমি মাটি তৈরি করেছি, সেম ড্রামে দিয়েছি। মাঝে মধ্যে পিঁপড়ার আক্রমণ হয়, তো পিঁপড়ার আক্রমণের জন্য এর জম হচ্ছে। আপনি যদি ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ এবং কিছুটা হলুদ মিশিয়ে স্প্রে করে দেন, তাহলে পিঁপড়া কিন্তু সাথে সাথে মরে ভূত হয়ে যাবে। ভূত কি কেউ হয় মরে গেলে? যাই হোক, মজা করে বললাম, বাট আপনি কিন্তু এটা করতেই পারেন। এটা আবার এখানে কি হলো? তো সে যাই হোক, আলহামদুলিল্লাহ এটার বেয়ারিংও কিন্তু বেশ ভালো আসছে। আর এই গাছগুলোতে আপনি যদি পরিচর্যা করেন, তাহলে দেখবেন আপনি সারা বছর ফল পাচ্ছেন। অর্থাৎ একদিকে আপনার ফল আসবে, অন্যদিকে আবার ফুল চলে আসবে। এই যে এই ফলগুলো বড় হচ্ছে, এখন আবার এই ছোট্ট ফল আসছে, এবং কিছুদিনের মধ্যে এটাতে আবার কুঁড়ি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন একেবারে সচক্ষে। আর এটার একটা পচা রোগ হয়, অর্থাৎ ছত্রাকের আক্রমণ হয়। সেটা নিয়মিত পরিচর্যা করলে হয় না, যেহেতু আমি একটু পরে এসেছি। তো এটার জন্য আমি কিছু স্প্রে করব, ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা হলো আমার এটা হলো থাই আনার। থাই আনার একটু সাদা টাইপের হয়, বাট এটা কিন্তু বেশ বড়ই হয় আলহামদুলিল্লাহ। এটা একটু বড়ই হয়ে গেছে, কম এসেছে এটা একটু।
তারপরও 1 2 3 4 5 6টা অলমোস্ট ধরে গেছে, আবার কিন্তু ফুল চলে আসছে। আমি সেটাই বলছিলাম যে আপনি যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু এটাতে বেশ ভালো একটা ফলন পাওয়া যাবে। আর আমি যেটা করেছি, এখন তো আমের সিজন, প্রচুর আম খাওয়া হচ্ছে, আমের যে ছোলকাটা আছে সরাসরি এটাই দিয়ে দিচ্ছি, এবং এটার জন্য কিন্তু পোকা হচ্ছে, পিঁপড়া হচ্ছে। এটা উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার নেই। আসলে শরীর অত ভালো না বলে মাঝে মধ্যে এরকমটা তো একটু করতেই হয়। বাট এটার জন্য ওই যে স্প্রে করে দেবো, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আমি যদি অন্য পাশ থেকে একটু নেই, কারণ আলোর উল্টো দিকে তো, আর একেবারে সকালবেলা কেন জানি আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। তো সে যাই হোক, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ছাদে হয়তো অনেকেই ভাবেন যে আনার গাছ হবে কি না। অবশ্যই আনার রাখবেন। আনার 450 500 টাকা কেজি দিয়ে আনার না কিনে আপনি যদি, সেটা তো নানা রকম কেমিক্যাল দিয়ে কিন্তু ওরা বড় করে, স্প্রে করে। তা আমার কাছে মনে হয় আপনি যদি এরকম একটা ফ্রেশ ফুড পেতে পারেন, এবং পেয়ারিং তো মাশাল্লাহ আপনার ফ্যামিলির চাহিদা তো মিটে যাবে আমি আশা করি, ইনশাল্লাহ। এবং আমি প্রথমে যে একটা গাছ লাগিয়েছিলাম সেটা হচ্ছে দেশি আনার, লোকাল মার্কেট থেকে। আর এই গাছগুলো আমার মা কিনে দিয়েছিলেন ঢাকার একটা নার্সারি থেকে, তুহিন নার্সারি থেকে। ভালো, ওরা বেশ ভালো গাছ দেয়। এটা মোহাম্মদপুর বেরিবাদের ওখানে ওদের একটা নার্সারি আছে। তো সেখান থেকে বেশ ভালো দাম দিয়ে কিনেছি, আমার ঠিক মনে নাই, মেবি 500 টাকা করে নিয়েছিল এক একটা চারা। এক্স্যাক্ট মনে নাই, ভুল হলে আল্লাহর কাছে মাপ চাই। আর একটা হলো আমার দেশি আনার, যেটা লোকাল মার্কেট থেকে কিনেছি। এই লোকাল মার্কেট থেকে কেনার আর একটা অসুবিধা হলো, আনারটা বেশ ভালো হয়, কিন্তু এটার আটি যেটা বীজ সেটা বেশ বড় হয়, বাট এমনিতে খেতে কিন্তু খারাপ লাগে না। আর আনার বীজ তো বেশ স্বাস্থ্যোপকারী, জানেনই তো। আর এই গাছটা সহজে কিন্তু খুব একটা পরিচর্যার দরকার নেই, এবং অনেক দিন সে বেঁচে থাকে। এটাকে মাটিতে দিতে পারলে সে কিন্তু বিশাল বড় হয়ে যেত, এবং অনেক স্বাদও হতো, অত বেশি পরিচর্যা না করলেও চলতো। তো সে যাই হোক, আপনারা চাইলে কিন্তু এরকম একটা আনার গাছ 1 2 3 4টা রাখতেই পারেন। আমার কাছে 4টা গাছ আছে। তো ইনশাল্লাহ। আর এটা অবশ্য ছোটো পটে দিয়েছে, এখানে একটু আমি কৃপণতা করেছি, বাট কৃপণতা করা যাবে না আনার গাছের ক্ষেত্রে, বড় ড্রামে অবশ্যই দিতে হবে। তবে যত বেশি ছড়ানো পাত্র হবে তত বেশি আপনার জন্য গাছ কিন্তু বেশ ভালো হবে, কারণ গাছের শিকড় যেহেতু উপরে থাকে এবং উপর থেকে সে খাদ্য সংগ্রহ করে, এই জন্য একটু ছড়ানো পাত্রে দিলে ভালো হয়। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো পরামর্শ দরকার হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।